গণতন্ত্রে না, গোটা ভারতবর্ষের সংবিধান বা গণতন্ত্রে রাজনৈতিক ব্যক্তিত্বরা যেমন ইলেকশন কমিশনের দ্বারা যারা নির্বাচিত হয় তাদের অনেক জায়গাতে ডেকোরাম মেনটেন করে থাকতে হয়। যিনি বলছেন যে রাজনীতিক মুক্ত করবে বলতেই পারেন, কিন্তু তেনাকে আগে করে দেখাতে হবে। তেনার লোকরা যদি রাজনীতির সঙ্গে সঙ্গে আরও কোনো জায়গায় গিয়ে বসে পড়েন আর উনি মুখে বলবেন যে রাজনীতি মুক্ত করতে হবে, এটা তো কোনো প্রশ্ন হতে পারে না। আপনারা জানেন কল্যাণ চৌবে আইএফ প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি কি লোকসভায় 2019-এ আমি বিজেপির ক্যান্ডিডেট ছিলাম, উনিও কৃষ্ণনগর কেন্দ্রের ক্যান্ডিডেট ছিলেন। আমিও পরাজিত হয়েছিলাম, উনিও পরাজিত হয়েছিল। তো তিনি কি করে আইএফএফের প্রেসিডেন্ট হল? অমিত শাহজির ছেলে, তিনি কি করে এসছেন? কোন জাদু বলে এসছেন? বলা অনেক সহজ, কিন্তু বেশি কাজ করার ক্ষেত্রে নিয়ম ভারতবর্ষের সংবিধানে শুধু একার কারোর জন্য না, সংবিধানটা ওনাকে রাখতে চাই না। আমরা একটা মেল করেছিলাম হিমায়ুন ভাইকে, অ্যাজ আ প্রেসিডেন্ট আপনি যদি আসতে চান আপনি আসুন। আমরা নওশাদ সিদ্দিকী একটা প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমরা 50 কোটি টাকা দিতে চাই, ওনাকেও আমরা মেল করেছিলাম। উনি বলেছিলেন কি আমরা বসবো, কিন্তু উনি 9 তারিখে উনি টাইম দিলেন। যেহেতু আমাদের ক্যালকাটা লিগ চালু হবে 25 তারিখের মধ্যে, আমাদের এই ডিসিশনটা তাড়াতাড়ি করতে হবে। হিমায়ুন ভাইয়ের সঙ্গে আমার কথা হলো, উনি ইচ্ছা প্রকাশ করলেন, উনি কালকে মেল করেছেন রোববার উনি চলে যাবেন। সেই কারণটা আজকেই আমরা এমার্জেন্সিতে একটা আর্জেন্ট মিটিং বলে আমি রিজাইন করে ওনাকে প্রেসিডেন্ট করলাম। পুরো সমস্ত ক্লাব ট্রাস্টি মিলে আজকে ওনাকে ওয়েলকাম করছি। দ্বিতীয়, আমরা বাংকার হিলে দীপক সিংকেও চিঠি করেছিলাম, উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা আরও এইভাবে নিতে পারি। কামার ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, তাহার সঙ্গে কথা হয়েছিল, আমরা বলেছিলাম মোস্ট ওয়েলকাম। উনি তো আমার সঙ্গে ক্লাবে যুক্ত রয়েছেন। যদি কোনো ইনভেস্টার ভালোভাবে আসতে চায়, চালাতে চায়, কিন্তু আমরা রাজি আছি। কোনোভাবে আমাদের কোনো রকম কিছু নয়। আমার সমস্ত বিষয় আমরা প্রেসিডেন্ট এখনকার, ওনাকে আমাদের ক্লাব টোটাল কমিটি মেম্বার জানিয়ে দেওয়া হলো যে আমাদের এই বাকি আছে, এই ক্লাবে ইতিহাস, এই ক্লাব কিভাবে চলেছে সমস্ত বিষয় নিয়ে ওখানে আমরা একটা রেজুলেশন মিটিং করে এটা পাস করে সমস্ত ভোটের সময় এগুলো তো মানে ভাবতেও অবাক লাগছে। দাদের সামনে সব বক্তব্যগুলো দেয়, তারা সেই সকল দাদা ভাইয়েরা কীভাবে শোনে। আজকে এই কথা বলে যে নাটকটা চলছে, মানুষের আয়কে অস করা হচ্ছে। গরু 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 গরু, দিন রাত গরু গরু হচ্ছে। দিয়ে পেট্রোলের দাম কি, ডিজেলের দাম কি, গ্যাসের দাম কি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি? অতএব গরু একটা গৃহপালিত পশু, আমরা রচনায় পড়েছি। উনি যদি গৃহপালিত মাতা পড়ে থাকে, তাহলে উনি গৃহপালিত মাতাকে আজকে ভারতীয় কি বলে কি জাতীয় মাতা করে দিক, ব্যাস টোটাল হত্যা বন্ধ করে দিক। আমরা তো চাইছি, কিন্তু ওই যারা পয়সা দেবে না সেখানে গরু হত্যা করলে পাপ। আর যেসব কোম্পানিতে বিদেশে পাচার হচ্ছে, কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে আর মোটা অঙ্কের চাঁদা দিচ্ছে, তাদের বেলায় মাকে হত্যা করলে জায়েজ। এই রকম ভণ্ডমিটা বন্ধ করা দরকার, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। দেখুন, তাদের কি আভ্যন্তরীণ ব্যাপার এলে তো আমার মাথা দেবার কোনো ইন্টারেস্ট নেই। তবে এটা মনে করি যেমন কর্ম তেমন তো ফল হবে। অনেক দলকে ভেঙে টিএমসি দল তৈরি করেছে, অনেক দলের জিতা ক্যান্ডিডেট নিয়ে চলে গেছে। তা আজকে স্যার রিয়াকশান হচ্ছে, কিন্তু আমি মনে করি এর পিছনে দিদি মোদিরই একটা কোনো যোগ শ্বাস আছে, কিছু একটা প্ল্যান পরিকল্পনা আছে, যাতে করে টিএমসির লোকেরা এখন অভিষেক ব্যানার্জিকে ঠিকভাবে মেনে নিতে চাইছে না। তা সেই জায়গাতে দলটা কমসে কম যাতে একটা সিম্বলটা বেঁচে যায়, এরকম একটা প্ল্যান পরিকল্পনাও করতে পারে। তো যাক, তাদের দল ধ্বংস হচ্ছে ওটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট বলার নেই। আমি তো দেখছি মুসলমানের থেকে বেশি ক্ষতি রাজ্য সরকার নতুন যে এসেছে অমুসলিম ভাইদের উপরে বেশি করছে।
যেভাবে হকার উচ্ছেদের নামে অমুসলিম গরিব ভাইদেরকে শেষ করছে, তারপরে কুরবানিতে গরুকে রুকার নামে যেভাবে গয়লা ঘোষ সম্প্রদায়ের ভাইয়েরা যে কারবারটা করতো, সে কারবারের যে মানে ক্ষতি করে দিল, মানুষ রুজি রুটি তো এমনি নাই, চাকরি বাকরি তো না, এটা করে তো তাদের ব্যবসা চলতো। তো সেই জায়গায় আমি মনে করি যে সরকারই আসুক, যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত না করতে পারে সে সরকার থাকার কোনো অধিকার নেই। সংবিধানের রাইট যদি মেনে না চলতে পারে সরকারের থাকার অধিকার নেই। তার বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই করতে হবে, ঐক্য হতে হবে। যেভাবে বিগত সরকারের বিরুদ্ধে লড়াই হয়েছে, সরকারও যদি সেই পথে চলে এর বিরুদ্ধে সংগঠিতভাবে লড়াই হবে, হয়ে একেও পরাজিত করতে হবে। এই যে ফিরহাদ হাকিম, তিনি একেবারে রাজ্য সরকারের শাসক দল এখন, তার প্রশাসনিক বৈঠকের পরেই একেবারে মেয়র পদ থেকে ইস্তফা দিলেন, এটা কি বলে? আগে থেকেই টিএমসি বিজেপি একই টাকা রিপিট উপিট, আগেও বলেছি আজও বলছি। অতএব এখন নতুন দাদা, তখন দিদি ছিল এখন দাদা এসছে, অতএব দাদার লোকের দিদির লোকের এবার দাদার সাথে চলে আসছে। অতএব ওই ঘর থেকে এই ঘর নিজেদেরই আত্মীয়তার ব্যাপার, তো সেই জায়গায় ওখান থেকে রিজাইন দিয়ে এখানে আসছে, থেকে দেখার কিছু ব্যাপার নেই। তো এটা তো দিনের মতো সত্য, টাকা রিপিট দিদি মোদি, যেই টিএমসি সেই বিজেপি, এটা তো অনেক আগে থেকে তাদেরই লোকেরাই বলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে টিএমসি ভেঙে টুকরো হওয়ার পরে টিএমসির নেতারা বিজেপির সাথে যোগাযোগ করছে, কি বলবেন? যোগাযোগ তো শোনেন আগে থেকেই ছিল, এবারে এখন কোনো একটা জায়গায় যে আবার তো করে খেতে হবে। তো এখন বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপির জায়গায় দাদার জায়গায় যে করে খেতে হবে। এই রাজ্যে বিজেপিকে আনার মূল যে দায়িত্বে সেটা কে? টিএমসি। অতএব 15 বছর হয়ে গেছে, অনেক লুটা হয়ে গেছে, ওই টিএমসি নামক দলটাতে কলঙ্কিত হয়েছে, মানুষ আর চাইছে না, পাল্টে দিয়ে নিয়ে আসা হয়েছে বিজেপিকে, মানে টিএমসিরা নিয়ে এসছে। তখন সেই টিএমসির লোকেরা আবার বিজেপির ব্যানার দিয়ে করে খাবে বলে আবার এখানে ঝুপঝাপ করে আসছে, এই তো ব্যাপার। শওকত মোল্লার বাড়িতে এনআইএ যে সার্চ করছে, কি বলবেন? না, ওর কিছুই এখন হয়নি, ওর প্রচুর কিছু হবে। সবচেয়ে বড় কথা, ওর শাস্তি দুনিয়ার কেউ দিতে পারবে না। ওর যে শাস্তি পাওনা, ওটা ওই যে জাহান্নামের কুকুর বলেছি, ঠিক সময়তেই হবে। এগুলো তো হচ্ছে, এগুলো ছোটোখাটো শাস্তি হচ্ছে। ও যেভাবে হাজার হাজার মানুষের ঘর উজাড় করেছে, নারীদের ইজ্জত থেকে শুরু করে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের ওপর যে জুলুম করেছে, ইফতারের সময় যেভাবে মানুষের ইফতার ঘরকে কল তুলে নিয়ে যাওয়া, পাত্র তুলে নিয়ে যাওয়া, ওর এখন কিছুই হয়নি। ওর শাস্তি মহান স্রষ্টার পক্ষ থেকে আরও ভয়ানক হবে। সিংহের মানুষ ওরা নিজেরাই বলেছে ওনাকে সূর্য মুখ যেন না দেখতে পায় এমন জেলে ওনাকে ভরা হয়। কেনকের মানুষ তো বহুত কষ্ট পেয়েছে, স্বাভাবিক এটা বলছে, বলাটা উচিত। আমি তাদের কথাকে সহমত জানাচ্ছি, কিন্তু ওর শাস্তি এই সরকারও দিতে পারবে না যে শাস্তি হওয়ার দরকার। কেন এই সরকারও কোনো এক জায়গাতে সেই দিদি মোদি বললাম না, অতএব সেটিংয়ে রয়েছে, সেই শাস্তি দিতে পারবে না। শওকত মোল্লা একসময় বলেছিল যে আমরা দিদির সৈনিক, আমরা ইডি সিবিআইকে ভয় করি না, বুক ফুলিয়ে যাই বুক ফুলিয়ে আসি। এখন দেখছি তিনি নিখোঁজ এবং সবাই বলছে উনি বাংলাদেশে পালিয়ে গেছেন। এইসব এদের প্রশ্নের উত্তর দিতেও আমাকে ঘৃণা লাগে, কথা বুঝে আসছে। দুঃখিত, আপনারা মিডিয়ার মানুষ জিজ্ঞেস করছেন, অন্য কিছু প্রশ্ন করুন। মাদ্রাসার সমস্ত রকম প্রকল্প বন্ধ করে দিল রাজ্যের সরকার, অগ্নিমিত্রা ফল তিনি করছেন, করে দিয়েছে না প্রচার করছে, এটা প্রথম জানতে হবে। সংবিধান যে অধিকার দিয়েছে, সেই অধিকারের বাইরে গিয়ে যে কোনো সরকার অন্যায় যদি করে, তাহলে সেই সরকার সংবিধান বিরোধী সরকার, তার বিরুদ্ধে সংবিধানকে সামনে রেখে লড়াই করার নৈতিক দায়িত্ব মানুষের আছে। এখন এগুলো বলে শুধুমাত্র আইওয়াশ করছে কেন? যেভাবে হকার উচ্ছেদ করতে গিয়ে অমুসলিম ভাই যারা বিজেপিকে এনেছে তারা নিজেরাই স্বীকার করছে তাদের যে ক্ষতি হয়েছে। দেখুন, যদি প্রয়োজন হয় রেল লাইনকে বাড়াবার বা আরও কিছু করার, তার জন্য তাদের পুনর্বাসন দেওয়া দরকার, তাদেরকে তো জায়গা দিতে হবে। তারা তো ভারতীয়, তারা তো মানে ভেসে আসেনি। আপনার গায়ে ক্ষমতা আছে, আপনি তুলে দিলেন, এটা তো উচিত নয়। এই শুভেন্দু অধিকারী বিগত সরকারের সময় যখন অন্যায় হয়েছিল চিল্লাচ্ছিল, আজকে যদি শুভেন্দু অধিকারী অন্যায় করে তাহলে সেটা কেমন হচ্ছে? তাহলে ও যেই ক্ষমতায় বসে সে তখনই অমনি জালিম হয়ে যাচ্ছে। তাহলে জালিমদের অবশ্যই পতন হবে,
সেটা আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে হবে। হকাররা যাদের উচ্ছেদ করেছে তারা তো ভিক মাংছে, খাওয়া নিয়ে ভিক চাইছে, ওই আমাদের সাহায্য করো, রাস্তায় বসেছে তারা। দেখুন, আমি আবার বলছি, পিছিয়ে পড়া জনজাতি গরিব মানুষ যারা আছে তাদের জন্য কোনো সরকারি নাই। সবাই বড় লোকদের হয়ে গেছে এখন। আসার সময় ডায়লগ অনেক বড় বড় দেয়, আসার পরে দেখা যায় সেই গরিবদের ঘরেই লুটছে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আজকে হকার যারা ভাই আছেন, হকার করে বিজনেস করে খান, বা যারা আরও সম্প্রদায় বঞ্চিত মানুষ আছেন, সবাইকে সংঘবদ্ধ হতে হবে, হয়ে নিজেদের সরকার করতে হবে। না হয় আজকে অবশ্যই বিজেপিকে এনেছে যে সম্প্রদায়ের মানুষরা, তাদের মধ্যে থেকে 50% ওপরে মানুষ কিন্তু